যেভাবে সেমভাবে আমাদের বোর্ডে কানেকশন করা আছে সেমভাবে কিন্তু আমরা কানেকশন করছি। এখন আমি এই সুইচটা অন করব। দেখেন অন করার সঙ্গে সঙ্গে একটু খেয়াল করবেন, এই জায়গায় অন করার সঙ্গে সঙ্গে এই লাইটটা অন হবে এবং এই এসএসআর এর মাধ্যমে এই লোডটা চলবে। দেখেন হয়েছে, অফ করলাম, হয়েছে, দেখেন। তো এই সলিড স্টেট রিলে এবং আমার এই হাতে আছে একটা নর্মাল রিলে। তো এই দুই রিলের মধ্যে পার্থক্য কি এবং কোন রিলে আমরা কোথায় ব্যবহার করি এবং এই সলিড স্টেট যে রিলেটা, এই রিলেটা কিভাবে কানেকশন হয়, কিভাবে এর ওয়ার্কিং প্রিন্সিপাল, এই সমস্ত জিনিসগুলো আজকের এই ভিডিওতে আমরা দেখব। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যেই সব জায়গায় খুব দ্রুতগতি সুইচিং করতে হয়, অর্থাৎ খুব তাড়াতাড়ি কাজ করতে হবে, সেই সব জায়গায় আমাদের কি এই সলিড স্টেট রিলে এসএসআর ব্যবহার করতে হবে। এবং এছাড়াও তো বাকি অনেকগুলো সুবিধা আমার আছে, কিন্তু নর্মাল যেসব জায়গায় সেই সব জায়গায় আমাদের রিলে দিয়েও আমরা ব্যবহার করতে পারবো, যেখানে দ্রুতগতির প্রয়োজন নাই। এবং আমাদের হাতে যে বাস্তবে যেটা আছে, আমাদের হাতে যেটা আছে সেটা দেখেন একটু, এটা 40 এম্পিয়ার। আসসালামু আলাইকুম, স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে সলিড স্টেট রিলে নিয়ে। তো এই সলিড স্টেট রিলে এবং আমার এই হাতে আছে একটা নর্মাল রিলে। তো এই দুই রিলের মধ্যে পার্থক্য কি এবং কোন রিলে আমরা কোথায় ব্যবহার করি এবং এই সলিড স্টেট যে রিলেটা, এই রিলেটা কিভাবে কানেকশন হয়, কিভাবে এর ওয়ার্কিং প্রিন্সিপাল, এই সমস্ত জিনিসগুলো আজকের এই ভিডিওতে আমরা দেখব। তবে ভিডিওটা শুরু করার আগে আমি একটা জিনিস আপনাদের সঙ্গে অ্যানাউন্স করতে চাই যে আপনারা জানেন যে আমাদের প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং একটা কোর্স আছে, যেই কোর্সের ভেতরে আমরা এই রিলে সম্পর্কিত যাবতীয় প্র্যাকটিক্যাল শিখে থাকি। তো এই কোর্সটা আপনারা যারা দেশের বাইরে আছেন, প্রবাসে আছেন বা দেশের ভিতরে আছেন, সরাসরি আসতে পারতেছেন না, তারা এটা অনলাইনে করতে পারেন। এবং আমাদের দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে ঢাকা ব্রাঞ্চ এবং একটা হচ্ছে আমাদের সৈয়দপুর ব্রাঞ্চ নীলফামারীতে। এই ব্রাঞ্চে এসেও এই কোর্সটা করতে পারেন। এই কোর্সে রিলে থেকে নিয়ে ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং অর্থাৎ 3 ফেজ সিস্টেম, স্টার ডেল্টা, রিভার্স ফরওয়ার্ড, ম্যাগনেটিক কন্ডাক্টর, সাবস্টেশন, ট্রান্সফরমার সব কিছুই এই কোর্সের ভেতরে শেখানো হবে। তা কোর্স করতে চাইলে নিচে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন। তাহলে প্রথমে আসি যে এই সলিড স্টেট রিলে, এই রিলেটা কি। এটা আমরা যে জানি যে এই যে নর্মাল যে রিলে আছে, আমরা যদি দেখি এখানে নর্মাল রিলে একটা, এটা দেখতে পাচ্ছেন নর্মাল রিলে, যেটাকে আমরা মেকানিক্যাল বা ইলেকট্রোমেকানিক্যাল রিলে বলে থাকি। তা এটা হচ্ছে একটা সুইচিং ডিভাইস, যেটাকে আমরা বলি হচ্ছে কি রিলে একটা ইলেকট্রোম্যাগনেটিক সুইচিং ডিভাইস, অর্থাৎ এটার মাধ্যমে আমরা সুইচিং করে থাকি, অন অফ করে থাকি। এবং আমাদের আরেকটা আছে হচ্ছে কি ম্যাগনেটিক কন্ডাক্টর। এই ম্যাগনেটিক কন্ডাক্টরও কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক সুইচিং ডিভাইস। আর আমাদের হাতে যে রিলেটা আছে সেটা হচ্ছে সলিড স্টেট রিলে, যেটাকে আমরা সংক্ষেপে বলি কি এসএসআর। তো এই এসএসআরও হচ্ছে কি একটা সুইচিং ডিভাইস। তো এই সুইচিং ডিভাইসের মধ্য দিয়েও কিন্তু আমরা লোড কন্ট্রোল করতে পারি। যেমন আমরা রিলের মাধ্যমে কি লোডকে কন্ট্রোল করি, নিয়ন্ত্রণ করি, এর লজিক কাজগুলো করি, অনুরূপভাবে এই সলিড স্টেট রিলের মাধ্যমে আমরা করে থাকি। প্রথমে আমরা দেখব যে এই সলিড স্টেট রিলে কিভাবে কাজ করে, এর যে ওয়ার্কিং প্রিন্সিপালটা কি। তা আমরা যদি দেখি যে এই সলিড স্টেট রিলে দেখবেন যে এক পাশে আছে ইনপুট আর এক পাশে আছে আউটপুট, লেখা আছে ইনপুট এবং আউটপুট। যদি খেয়াল করি, এটা আমরা আগের পেজে যাই, দেখেন এখানে লেখা আছে কি ইনপুট, অর্থাৎ 4 এবং 3 এবং 4 এটা হচ্ছে কি আমাদের ইনপুট টার্মিনাল, যেটাকে আমরা বলি সুইচিং টার্মিনাল। আরেকটা হচ্ছে আমাদের আউটপুট, আউটপুটটা হচ্ছে এখানে 1 এবং 2 নাম্বার টার্মিনাল। তা একটু যদি আমি এর ভিতরের গঠনগত দিকে যাই, তাহলে দেখবেন এখানে যে ইনপুট এখানে আছে, সেখানে ডিসি একটা সোর্সের মাধ্যমে, একটা সুইচের মাধ্যমে আমরা এখানে একটা এলইডি লাইটকে সংযোগ করে রাখছি। ঠিক আছে, রেজিস্টারের মাধ্যমে এলইডি লাইটকে সংযোগ করে রাখছি। এখন কি হবে দেখেন, এখানে আমাদের এই যে 3 এবং 4, দেখেন 3 এবং 4 যে নাম্বার আছে, 3 এবং 4-এ যদি আমরা কোনো সাপ্লাই দেই, অর্থাৎ এই সুইচটা অন করি, তখন কি হবে এই লাইটটা জ্বলে উঠবে। এই লাইটটা জ্বলে উঠবে, জ্বলে উঠলে কি হবে, তার পাশে এরকম অপটো ট্রায়াক, যেটা আমাদের সেমিকন্ডাক্টর, যেমন এখানে ট্রায়াক ছাড়াও কিন্তু আপনার ট্রানজিস্টর, মসফেট, এসসিআর অর্থাৎ সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, তারপর ট্রায়াক এবং থাইরোস্টার, এই সেমিকন্ডাক্টর ডিভাইসগুলো আমরা ব্যবহার করতে পারি বা করি, বিভিন্ন সময় বিভিন্নটা ব্যবহার করা হয়। তা যখন এখানে এই যে আলোক অর্থাৎ এলইডি লাইটটা জ্বলে উঠবে, তখন এই আলোক সিগন্যালের কারণে এটা কন্টাক্ট পাবে। তো এইটা যদি কন্টাক্ট পায়, এখানে একটা লোড আছে, যদি ধরি যে এখানে একটা আমাদের রেজিস্টর আছে, রেজিস্টর ছাড়া যদি এখানে একটা ল্যাম্প থাকে, এই ল্যাম্পটা কিন্তু গ্লো করবে, কারণ ল্যাম্পের এক সাইডে হচ্ছে নিউট্রাল আর এক সাইডে যদি আমরা লাইন দেই তাহলে এই পাশ দিয়ে কন্টাক্ট পাবে।
তা এটা মূলত ইলেকট্রনিক ডিভাইস। আমাদের যে রিলেটা ছিল সেই রিলেটা হচ্ছে কি আমরা জানি যে ইলেকট্রিক্যাল ডিভাইস বা ইলেকট্রোম্যাগনেটিক উপর কাজ করে, অর্থাৎ মেকানিক্যাল মুভমেন্টের পার্ট থাকে। কিন্তু আমাদের এই সলিড স্টেট বা এসএসআরে কিন্তু আমাদের মেকানিক্যাল কোনো পার্ট নাই, অর্থাৎ যে আমাদের সুইচিংটা হয় সুইচিংটা কি হয় ইলেকট্রনিক্সভাবে হয়ে থাকে। তা এখন এইখানে কিন্তু মেকানিক্যাল পার্ট না থাকলে কি হবে, এখানে আমাদের এই এসএসআরটা কি দ্রুত কাজ করবে, অর্থাৎ লাইটটা জ্বলার সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট পাবে, জ্বলার সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট পাবে, খুব দ্রুত ফাস্ট হবে এবং কোনো ধরনের শব্দ উৎপন্ন হবে না, কোনো ধরনের সাউন্ড, যেমন আমাদের রেলে অন অফ করলে একটা শব্দ হয়, টিক 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 শব্দ হয়, এই শব্দটাও এখানে হবে না। তা যদি আমরা আরেকটা বিষয় দেখি যে দেখেন এটা একটা রিলে, আমার হাতে যে রিলেটা আছে সেই রিলের গঠন। তো এটা হচ্ছে কি রিলের এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন, এই যে কয়েলটা রিলের, এটা হচ্ছে সেই রিলের কয়েলটা। তা কয়েলে যখন আমরা কি সরবরাহ দেই আমরা জানি কি একটা চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়, হইলে এই যে লিভারটাকে আছে এই লিভারটাকে কি হয় বেশ মুভ করলে কি হয়, এই যে আমাদের কন্টাক্ট আছে এটা কি আমাদের আছে এনসি, কমনের সঙ্গে নিচেরটা হচ্ছে এন সি আর উপরেরটা হচ্ছে আমরা কি জানি এন ও। তা যখন এই লিভারটা এই পাশে টান দিবে তখন কি হবে, আমাদের এনসিটা হয়ে যাবে কি ওপেন এনও আর এনওটা হয়ে যাবে কি ক্লোজ অর্থাৎ এন সি। তো এইখানে এই রিলের মধ্যে কি একটা সময়ের প্রয়োজন আছে, ইলেকট্রোম্যাগনেটিক হবে, হওয়ার পরে কি হবে সেটা সুইচটা অন অফ হবে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এখানে যখন সুইচটা অন অফ হবে তখন এখানে কিন্তু স্পার্ক হবে, যেই স্পার্কের কারণে অনেক জায়গায় খুব সেন্সিটিভ জায়গায় কি হয় আগুন লাগার সম্ভাবনা থাকে। তাই এই স্পার্কিং হবে এবং ডিলে হবে, এর জন্য এটার পরিবর্তে কি করি আমরা এই এসএসআরটা ব্যবহার করি। এখন আমরা দেখব যে এই মেকানিক্যাল রিলে আর এসএসআর এর মধ্যে পার্থক্যগুলো কি কি, এবং এর শেষে আমরা দেখব যে এই রিলে কানেকশন করে কিভাবে আপনি লোডকে অপারেট করবেন। তা প্রথমে আসি যে হচ্ছে সলিড স্টেট রিলে এসএসআর, এটা হচ্ছে কি ইলেকট্রনিক উপাদান অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস বলতে পারি। এটা কি হচ্ছে ট্রায়াক থাইরোস্টার ট্রানজিস্টর ব্যবহার করে কাজ করে, এতে কোনো মেকানিক্যালের অংশ নাই, অর্থাৎ মুভমেন্টের কোনো অংশ নাই। দ্বিতীয়ত হচ্ছে মেকানিক্যাল যে রিলেটা আছে এটা কয়েল থাকে এবং কয়েলে যখন আমরা এনার্জাইজড করি তখন কি কন্ট্যাক্ট পায় এবং সুইচিং থাকে, অর্থাৎ মেকানিক্যাল পার্ট থাকে। দ্বিতীয়ত হচ্ছে ইলেকট্রনিক সংকেতের মাধ্যমে সুইচিং সম্পন্ন করে, এই জন্য খুব দাঁড়াতে হয়, কারণ এর সামনে যে এলইডি লাইটটা আছে এই লাইটটা কি হবে অন হওয়ার সঙ্গে সঙ্গে সুইচিং হবে, খুব দ্রুত হবে। কিন্তু আমাদের রিলেতে কি হয় একটা চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়, তো চুম্বক ক্ষেত্র উৎপন্ন করে তারপরে কি হয় কন্ট্যাক্ট ওপেন অথবা ক্লোজ হয়। এরপরে হচ্ছে এর সুইচিং খুব দ্রুত হয়, অর্থাৎ মিলি সেকেন্ডের খুব কম সময়ের মধ্যে সুইচিং হয়ে যায়, কিন্তু আমাদের মেকানিক্যাল রিলে একটু সময় বেশি নেয়। এরপরে আমাদের সলিড স্টেট রিলে দীর্ঘমেয়াদী অর্থাৎ অনেক দিন টেকে, কারণ মেকানিক্যাল কোনো অংশ নাই এই জন্য অনেক দিন টেকে, কিন্তু মেকানিক্যাল রিলে এর যেহেতু আমাদের কি মুভমেন্টের অংশ আছে এই জন্য বেশি দিন যায় না, আমাদের ক্ষতিগ্রস্ত হয়, দ্রুত নষ্ট হয়। তারপর হচ্ছে সলিড স্টেট রিলেতে কোনো শব্দ হয় না, মেকানিক্যাল রিলের সুইচিং করার সময় শব্দ হয়, টিকটিক শব্দ হয়। তারপর সলিড স্টেট রিলে বিদ্যুৎ অপচয় কম হয়, বিদ্যুৎ খরচ কম হয়, মেকানিক্যাল রিলেতে বিদ্যুৎ অপচয় হয় এবং গরম হয় অর্থাৎ হিটও জেনারেট হয়। এরপর সলিড স্টেট রিলেতে হচ্ছে যেমন হচ্ছে আমরা বিভিন্ন মেশিন, হিট কন্ট্রোল, এলইডি ড্রাইভ ইত্যাদিতে ব্যবহার করে থাকি এবং রিলে সাধারণ অ্যাপ্লিকেশন, নর্মাল অ্যাপ্লিকেশন এবং কম গতির অর্থাৎ দ্রুত গতির যে অ্যাপ্লিকেশন না সেই অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়। অপরপক্ষে সলিড স্টেট রিলে হচ্ছে খরচটা বেশি পড়ে আর মেকানিক্যাল রিলে সহজ এবং সহজলভ্য। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যেই সব জায়গায় খুব দ্রুত গতির সুইচিং করতে হয় অর্থাৎ খুব তাড়াতাড়ি কাজ করতে হবে সেই সব জায়গায় আমাদের কি এই সলিড স্টেট রিলে এসএসআর ব্যবহার করতে হবে, এবং এছাড়াও তো বাকি অনেকগুলো সুবিধা আমার আছে, কিন্তু নর্মাল যেসব জায়গায় সেই সব জায়গায় আমাদের রিলে দিয়েও আমরা ব্যবহার করতে পারবো যেখানে দ্রুত গতির প্রয়োজন নাই। এরপরে এখন আমরা দেখব যে এই রিলের মাধ্যমে কিভাবে একটা লোডকে আমরা অপারেট করতে পারি বা কানেকশন করতে পারি। তো এখানে দেখেন আমাদের একটা হিটার আছে, এই হিটারটাকে কি করব আমরা এই সলিড স্টেট রিলের মাধ্যমে কি করব এটাকে অন করব। তা যেহেতু আমাদের হাতে যে সলিড স্টেট রিলেটা আছে এটা হচ্ছে ডিসি ভোল্টেজে অপারেট হয়, যেমন এর গায়ে দেখেন 3 to 32 ভোল্ট ডিসি, অর্থাৎ 3 থেকে 32 ভোল্ট ডিসি দিলে কিন্তু এই রিলেটা অ্যাক্টিভ হবে, অর্থাৎ 3 ভোল্ট থেকে নিয়ে 32 ভোল্টের মধ্যে এটা অ্যাক্টিভ করতে পারবেন। তো এই জন্য কি করছি আমরা একটা এসএমপিএস পাওয়ার সাপ্লাই অর্থাৎ সুইচিং মোড পাওয়ার সাপ্লাই আমরা এখানে ইউজ করছি। তা আমরা এখানে একটা লাইন নেই, এই যে লাইন নিলাম, এই লাইনটাকে নিয়ে এসে কি করলাম আমরা সুইচিং মোড পাওয়ার সাপ্লাইতে পাওয়ারে এলে ইন করলাম, এবং কি করব নিউট্রালটাকেও দিয়ে দেই, কারণ পাওয়ার সাপ্লাই আমাদের কি করতে হবে নিউট্রালটাও সংযোগ করতে হবে, আমরা নিউট্রালটাকে সংযোগ করলাম।
লাইন নিউট্রাল দেওয়া শেষ, তার মানে হচ্ছে কি আমাদের পাওয়ার সাপ্লাই কি হয়েছে, পাওয়ার পাইছে। পাওয়ার পাইলে কি হবে, এখান থেকে আমরা কি ডিসি আউটপুট পাবো। এই ডিসি আউটপুট দিয়ে এই রিলেটাকে আমরা অ্যাক্টিভ করব। তো এখান থেকে আমরা পজিটিভ ডিসি নেই, ডিসির যে পজিটিভ আছে এই যে পজিটিভ ডিসি নিলাম, নেওয়ার পরে এখানে আমরা একটা সুইচ দিচ্ছি। এখানে আপনি সুইচের পরিবর্তে পিএলসির আউটপুট বা কোনো কন্ট্রোলারের আউটপুট বা সেন্সরের আউটপুট আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে নিয়ে কি করব আমরা, এখান থেকে লাইনটাকে নিয়ে কি করব 3 নাম্বার পজিটিভে আমরা ইন করলাম, ইনপুটের পজিটিভে ইন করলাম। এবং এখান থেকে যেহেতু আমাদের নেগেটিভ নিতে হবে, আমরা এই যে ভোল্টেজ মাইনাস নেগেটিভ নিলাম, নেগেটিভ নিয়ে 4 নাম্বারে দিলাম। তা যখন আমরা এই সুইচটাকে অন করব, এই সুইচটাকে কি করব আমরা অন করব, তখন এসএসআর কি হবে, অন হবে। অর্থাৎ এখানে একটা এলইডি লাইট আছে, দেখেন এখানে খেয়াল করেন এলইডি লাইট আছে, এই লাইটটা কি হবে আমাদের গ্লো করবে। গ্লো করলেই সিগন্যাল যাবে, গ্লো করলেই সিগন্যাল যাবে। সিগন্যাল গেলে আমাদের এই যে 1 এবং 2 নাম্বার টার্মিনালের মধ্যে কন্ট্যাক্ট পাবে, 1 এবং 2 নাম্বার টার্মিনালের মধ্যে কন্ট্যাক্ট পাবে। তো এটাকে আমরা কানেকশন করার জন্য আমরা এখান থেকে এসি, এবং এখানে বলা আছে 24 থেকে 380 ভোল্ট এসি, 24 থেকে 380 ভোল্ট এসি আমরা এখান দিয়ে পাস করাইতে পারবো। এখন আমরা কি করব, যে এইখান থেকে একটা লাইন নেই, এখান থেকে আমরা যেহেতু এসি দিয়ে এই হিটারটাকে রান করব, তাহলে আমরা এই লাইন থেকে একটা লাইন বের করে নিলাম, বের করে নিয়ে কি করব এসএসআর এর 1 নাম্বারে দিব, এবং 2 নাম্বার থেকে বের করে কি করব হিটারের এক প্রান্তে আমরা কানেকশন করব। আর আমাদের যে নিউট্রালটা আছে, এই যে নিউট্রালটা, এই নিউট্রালটা এখান থেকে নিয়ে কি করলাম আমরা হিটারে কানেকশন দিলাম। এখন এই সুইচটা যখন আমরা অন করব তখন কি হবে, এই এসএসআরটা অন হবে, এসএসআরটা অন হলে কি হবে হিটারটাও আমাদের জ্বলে উঠবে। তা আমি এইখানে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য কি করতেছি, এই যে হিটারের পরিবর্তে এখানে একটা আমি একটা কি লাইট সংযোগ করে দিচ্ছি, যেটা আমরা প্র্যাকটিক্যালি এখন দেখব। তা আমি এইখানে একটা পাওয়ার সাপ্লাই, দেখেন এখানে একটা, এদিকে সামনে আসো, এখানে একটা পাওয়ার সাপ্লাই দেখেছি, তুমি এটা হেল্প করে এটা ধরো, হ্যাঁ এখানে পাওয়ার সাপ্লাই এটা, এবং এটা হচ্ছে আমাদের এসএসআর, ঠিক আছে। এবং এটা আমরা পুশ বাটন সুইচের পরিবর্তে একটা সিলেক্টর সুইচ ব্যবহার করছি, এবং এটা হচ্ছে আমাদের কি একটা লোডটা ধরো। আচ্ছা, তা আমি কি করি, এই পাওয়ার সাপ্লাইতে আমি এখানে 2 পিন দিয়ে পাওয়ার দিচ্ছি, দেখেন আমাদের পাওয়ার সাপ্লাই কিন্তু পাওয়ার আসছে। এখন আমি এসএসআরটা ধরলাম এখানে, আমি এটাকে ছেড়ে দেই, আর এটা হচ্ছে লোড। যেভাবে সেমভাবে আমাদের বোর্ডে কানেকশন করা আছে সেমভাবে কিন্তু আমরা কানেকশন করছি। এখন আমি এই সুইচটা অন করব, দেখেন অন করার সঙ্গে সঙ্গে একটু খেয়াল করবেন এই জায়গায়, অন করার সঙ্গে সঙ্গে এই লাইটটা অন হবে এবং এই এসএসআরের মাধ্যমে এই লোডটা চলবে। দেখেন হয়েছে, অফ করলাম, হয়েছে, দেখেন আপনি ভালো করে খেয়াল করেন যে এটা অন করতেছি, এসএসআর অন হচ্ছে, এসএসআরের মাধ্যমে কিন্তু এই লাইটটা চলতেছে, যেটা আমরা ডায়াগ্রাম দেখাইছিলাম যে একটা হিটার এখানে চলবে। তো এইভাবে শুধুমাত্র সিঙ্গেল ফেজ করতে পারবেন তাও কিন্তু না, আপনি চাইলে 3 ফেজ লোডও এর মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন এখানে দেখি একটু, যে আমাদের এখানে 2টা এসএসআর আছে, এটা হচ্ছে কি সিঙ্গেল ফেজ, অর্থাৎ এক টার্মিনালে আপনার কন্ট্যাক্ট পাচ্ছে। আর এখানে দেখেন যে 3 ফেজ, দেখেন RYB, অর্থাৎ L1 L2 L3, এবং আউটপুট কি যাবে হচ্ছে এরকম একটা মোটরে আউটপুট যাবে। এরকম সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ উভয়ই পাবেন, এবং এর ভিতর দিয়ে কত এম্পিয়ার কারেন্ট নিয়ে যাওয়া যাবে সেটা এসএসআর এর উপরেই দেখলেই পাবেন। যেমন দেখেন এটা দেখেন 40 এম্পিয়ার, অর্থাৎ এই যে কন্ট্যাক্ট যখন হবে এই কন্ট্যাক্টের ভিতর দিয়ে যদি কোনো একটা মোটর লাগান তাহলে 40 এম্পিয়ার পর্যন্ত আপনি এখানে কানেক্ট করতে পারবেন। এবং এটারও যে টার্মিনাল আছে সেই টার্মিনাল দেখেন প্লাস এবং মাইনাস। এবং আরেকটা জিনিস সর্বশেষ বলি, যে এই এসএসআর শুধুমাত্র যে ডিসি দিয়েই ইনপুট হবে তা কিন্তু না, অনেক এসএসআর দেখবেন এসি দিয়েও ইনপুট হয়। যেমন একটু খেয়াল করি, এটা খেয়াল করি যে দেখেন যে ইনপুট লেখা আছে কত, 80 থেকে 250 ভোল্ট এসি, অর্থাৎ 80 থেকে 250 ভোল্ট এসি। তার মানে এর ইনপুটে আপনি এসির মাধ্যমে কিন্তু এর ইনপুটটাকে অন করতে পারবেন। আপনাদের সবসময় যে পাওয়ার সাপ্লাই লাগবে এসি লাগবে তা কিন্তু না। এবং এর পরেরটা খেয়াল করেন 3 থেকে 32 ভোল্ট ডিসি, অর্থাৎ এর ইনপুটটা হচ্ছে কি ডিসি, অর্থাৎ এসি ইনপুটেরও এসএসআর আছে, ডিসি ইনপুটেরও এসএসআর আছে। অপরপক্ষে 3 ফেজের ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে ডিসি আর এটা হচ্ছে কি দেখেন এসি, 80 থেকে 280 ভোল্ট এসি, এবং এটাও 40 এম্পিয়ার, এটাও 40 এম্পিয়ার,
এই দুইটাতে এমপিএ লেখা নাই, তবে এর ম্যানুয়াল বা মডেল নাম্বার দিয়ে সার্চ করলেই পাবেন। এবং আমাদের হাতে যে বাস্তবে যেটা আছে, সেটা দেখেন একটু, এটা 40 এম্পিয়ার, 40 এম্পিয়ার 50 to 60 হার্টজ। তাহলে আজকের এই ক্লাস থেকে আমরা বুঝতে পারলাম যে এসএসআর সলিড স্টেট রিলে এবং ম্যাগনেটিক রিলের মধ্যে পার্থক্য কি, কোনটা আমরা কোথায় ব্যবহার করতে পারবো এবং এর কানেকশন কিভাবে হবে। যদি আপনারা এই সম্পর্কিত আরও ভিডিও দেখতে চান, যেমন হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলারের মাধ্যমে কীভাবে হিটারকে নিয়ন্ত্রণ করবেন এসএসআর দিয়ে, সেটাও আমি করে দেখাবো, সেই জন্য কমেন্টে জানাতে হবে। আর সর্বশেষ, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।